নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুবই ভালো আছেন। বরাবরের মতো ফিরে এলাম বংরাধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। এতক্ষণে আমার থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে রেসিপি কি শেয়ার করতে চলেছি আমি। বন্ধুরা দেখে নেব এই পর্বটি কিভাবে করছি আর কি লাগছে। প্রথমে এখানে শোল মাছ নিয়েছি 200 গ্রাম। এই শোল মাছটা ভালো করে কেটে নিয়েছি কাটা বাদ দিয়ে। কাটা থাকলে কিন্তু চিলি ফিশ ভালো হয় না। এখানে গোলমরিচ, নুন, লঙ্কার গুঁড়ো, লেবুর রস দিচ্ছি আমি, আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন। আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু আদা বাটা দিয়ে 20 মিনিট এটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। এখানে একটা সস তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস, টমেটো সস আর সোয়া সস। আপনারা রেড চিলি সসও দিতে পারেন, আমি দিইনি। এখানে এই সসটা তৈরি করে রাখবো। আর ওদিকে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন লাগবে সেটাও কেটে রেডি করে নেব। এদিকে 20 মিনিট হয়ে গেছে। এর মধ্যে এখন কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সাথে তার সাথে আরও ডিম একটা ফাটিয়ে নেব, যেটার মধ্যে এই ডিমের সাদা অংশটা নিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশটা এর মধ্যে নিয়ে ভালো করে যখন মেশাবো দেখে নিতে হবে যে ঘনত্বটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকলো তাহলে তো ঠিক আছে, যদি না ঠিক থাকে তাহলে যেহেতু এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আমি তখন আরও 1.5 চামচ ময়দা মিশিয়ে নেব। প্রথমে এটাকে মেশাবো। দেখুন বন্ধুরা, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে সাদা ডিমের অংশটা দেওয়া হয়েছে, একটু পাতলা হয়ে গেছে, তখন আমি এখানে 1.5 চামচ ময়দা ব্যবহার করলাম। এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রে তেল গরম হয়ে যাচ্ছে। তেল গরম হবে কারণ তেলটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। বেশি করে এটা সমস্ত পাকোড়াগুলো এক এক করে ভেজে তুলে নেব। একবারে তো হবে না, এতগুলো পাকোড়া 2-3 বারেই সময় নেবে। পুরো পাকোড়াটা ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে। দেখুন একটু সুন্দর করে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে নিয়েছি। এইভাবে বাকি পাকোড়াগুলো সব ভেজে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রতে তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো খুলে নিয়েছি। এইভাবে এটাকেও আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি কোনো অতিরিক্ত নুন ব্যবহার করিনি, এক্সট্রা নুন আর আমি দিইনি। আপনাদের প্রয়োজন মতো আপনারা দিতে পারেন নুন আর মিষ্টি। এখানে যেহেতু সস ব্যবহার করেছি, সসের মধ্যে যথেষ্ট নুন থাকে, এই জন্য আমি আর নুন ব্যবহার করিনি। দিয়ে দিলাম এই যে চিলি ফিশগুলো করছি, যে ফিশ পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। যখন ঘনত্বটা বেড়ে গেছে দিয়ে দেবো সবশেষে স্প্রিং অনিয়ন। ব্যাস হয়ে গেল আমার চিলি ফিশ। গরম গরম পরিবেশন করুন, রাইস কিংবা রুটি, পরোটা, যা কিছুই খান না কেন। দুর্দান্ত রেসিপি। আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। প্রচুর শেয়ার করুন, একটা লাইক করুন যাতে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।